স্বপ্নের ভিড়ে আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব। 2026 সালের 11ই জুন তারিখটা যেন শুধু একটি নতুন সূচনার দিন নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃৎস্পন্দনের নতুন উন্মাদনার বিস্ফোরণ। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ শুরু হতে চলেছে 3 মহাদেশের 3 দেশে, আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ইতিহাসে এই প্রথমবার 48টি দেশ নামছে এই মহাযুদ্ধে, যেন এক বিশাল রণক্ষেত্র যেখানে প্রতিটি দল নিজের অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া। 12টি গ্রুপে ভাগ হয়ে এই দেশগুলো নামবে লড়াইয়ে। গ্রুপে গ্রুপে লুকিয়ে আছে চমক, উত্তেজনা ও অজানা গল্পের সম্ভাবনা। ব্রাজিল থেকে আর্জেন্টিনা, ফ্রান্স থেকে ইংল্যান্ড পুরানো শক্তিগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছে নতুন মুখ, যারা লিখতে চায় নিজেদের ইতিহাস। শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ে জামাইকাকে হারিয়ে কঙ্গো, বলিভিয়াকে হারিয়ে ইরাক এবং ইতালিকে হারিয়ে বসনিয়া জায়গা করে নেওয়ায় এই বিশ্বকাপের গল্প যেন শুরু হওয়ার আগেই রোমাঞ্চে ভরপুর হয়ে উঠেছে। সেই সঙ্গে সম্পূর্ণ হয়েছে 48 দলের গ্রুপ বিন্যাস। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র। গ্রুপ বি কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ডি আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক। গ্রুপ ই জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিশিয়া। গ্রুপ জি বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। গ্রুপ জে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। গ্রুপ কে পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। এশিয়া থেকে সুযোগ পেয়েছে 9টি দেশ, ইউরোপ থেকে 16টি দেশ, আফ্রিকা থেকে 10টি দেশ, ওশিয়ানিয়া থেকে 1টি দেশ, আমেরিকা থেকে 9টি দেশ সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আয়োজন দেশ 3টি, আমেরিকা, কানাডা ও মেক্সিকো। 11ই জুন থেকে শুরু হবে বিশ্বকাপের আসর, চলবে 19 জুলাই পর্যন্ত। কিন্তু এই রঙিন আলোর মঞ্চের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক গভীর অন্ধকার ইটালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবল ইতিহাসের অন্যতম গর্ব। সেই ইটালি 2018, 2022 এরপর 2026 টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ। প্লে অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে হেরে গেছে 4 বারের চ্যাম্পিয়নরা। এটা একটা ম্যাচের ফল নয়, যেন একটা গৌরব যুগের পতন। এবছর টি20 ওয়ার্ল্ড কাপে ইতালি প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে খেলেছে। এই ব্যর্থতা যেন একসঙ্গে ভেঙে দেয় পুরো ইতালির আশা। আর সেই আঘাত মাঠে সীমাবদ্ধ থাকেনি। ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। রাস্তায় নেমে আসে সমর্থকেরা, বিক্ষোভ, ভাঙচুর ও হতাশা। সব মিলিয়ে ফুটবল যেন শুধুই খেলা নয়, এক গভীর আবেগের প্রতিফলন হয়ে ওঠে। ইতালির কোচ জেনারো গাট্টুসো হতাশ হলেও দলকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, দল খুব ভালো খেলেছে, কিন্তু এই দিনটা আমাদের ছিল না। তবুও প্রশ্নটা রয়েই যায়, এই পতন কি সাময়িক নাকি এক দীর্ঘ অন্ধকারের শুরু? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সামনে এগিয়ে আসতেই শুরু হয়ে গেছে ফুটবল প্রেমীদের মধ্যে জয়ের হিসেব নিকেশ। বিশ্লেষকদের চোখে এবার সবচেয়ে বড় দাবিদার স্পেন। তাদের তরুণ ও ছন্দে থাকা দল অনেকটাই এগিয়ে। ঠিক তার পরেই রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড, যারা সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে শক্তির প্রমাণ দিয়েছে। আগেরবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং চিরকালীন শক্তি ব্রাজিলও রয়েছে ট্রফির দৌড়ে সমানভাবে। এই প্রথমবার ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হয়েছেন বিদেশি কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি। এতদিন নিজেদের দেশের কোচের ওপর ভরসা রাখলেও এবার বদলের পথে হাঁটল ব্রাজিল। এখন দেখার এই অভিজ্ঞ কোচ কি দলকে আবার বিশ্বজয়ের পথে ফিরিয়ে আনতে পারেন কিনা। সব হিসেব এক মুহূর্তে বদলে যেতে পারে। পর্তুগাল, জার্মানি বা নেদারল্যান্ডসের মতো দল যে কোনো সময় গল্প ঘুরিয়ে দিতে পারে। আপনার যে ফেভারিট সে নাও জিততে পারে। আমার যাকে ভাববেন জিতবে না, হয়তো সে শক্তি প্রদর্শন করে তুলে নিয়ে যেতে পারে বিশ্বকাপের স্বপ্নময় ট্রফি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাচগুলো ভারতীয় সময় অনুযায়ী সাধারণত হবে রাত 12:30, ভোর 3:30 ও ভোর 6:30, অর্থাৎ বেশিরভাগ খেলাই দেখতে হবে গভীর রাতে। এবার আপনার মনে প্রশ্ন জাগছে যে কোথায় দেখবে এই খেলা? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারতে প্রচার নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে মাঠের বাইরেও উত্তেজনা কম নয়। পৃথিবীর নানা প্রান্তে এখন থেকেই বাড়ছে উত্তেজনার ঢেউ, কারণ চূড়ান্ত হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর 48টি দল। প্রকাশ্যে এসেছে প্রতিযোগিতার সূচিও। কিন্তু এই উন্মাদনার মাঝেই হঠাৎ যেন ফুটবল প্রেমীদের মনে মেঘ জমেছে। ফাইনালের টিকিটের দাম আকাশ ছোঁয়া।
ফিফা ঘোষণা করেছে ফাইনাল ম্যাচের সর্বোচ্চ টিকিটের মূল্য $10,990, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10 লক্ষ টাকারও বেশি। কিছু মাস আগেও যার নাম ছিল অনেকটাই কম, এখন তা যেন এক লাফে সাধারণ দর্শকের নাগালের বহু বাইরে। 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা সেই মহারণকে দেখার স্বপ্ন অনেকেই দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করা সবার পক্ষে সহজ নয়। শুধু ফাইনাল নয়, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর টিকিটের দামও যথেষ্ট বেড়েছে, যা এই বিশ্বকাপকে আরও বেশি করে এক্সক্লুসিভ করে তুলছে। এর পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে ডাইনামিক প্রাইসিং, মানে চাহিদা যত বেশি, দাম তত বাড়বে। তার সঙ্গে তো রয়েছে টিকিট পাওয়ার লড়াই। সব ম্যাচের টিকিট একসঙ্গে ছাড়া হয়নি, ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে, ফলে অনেকেই সঠিক সময়ে টিকিট পাচ্ছে না। ওয়েবসাইটে ঢুকতে দীর্ঘ অপেক্ষা, বুকিংয়ের অনিশ্চয়তা, সব মিলিয়ে দর্শকদের উন্মাদনার সঙ্গে সঙ্গে বাড়ছে হতাশার সুর। এই পরিস্থিতিতে প্রশ্নটা বারবার সামনে আসছে, ফুটবল কি তবে ধীরে ধীরে সাধারণ মানুষের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? তবে ফিফা নিজের অবস্থানে অন্ডর। তাদের মতে এটি সম্পূর্ণ বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি এবং এই প্রক্রিয়াতেই টিকিট বিক্রি চলছে। হয়তো সবাই মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ফাইনাল দেখতে পারবে না, কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি ঘরে, প্রতিটি পাড়ার ক্লাবে ও প্রতিটি রাস্তার মানুষ একসঙ্গে চিৎকার করে উঠবে গোলের মুহূর্তে। আর সেই সময়ই আরও একবার প্রমাণ হবে, টিকিটের দাম যতই বাড়ুক, ফুটবলের আসল জায়গা কখনো স্টেডিয়ামের আসনে নয়, বরং মানুষের হৃদয়ের গভীরে রয়েছে। আপনার মতে কোন দল বিশ্বকাপ জিতবে? কোন টিমকে আপনি এগিয়ে রাখবেন? নিজের প্রিয় টিমের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না।